আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যে সেটি হচ্ছে যে কিছু আহাম্মক, বাংলাদেশে কিছু আহাম্মকের দল আছে, যে আহাম্মকের দল বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো যেই আহাম্মকের দলেরা এই কথা বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, সে আহাম্মকের দলের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। প্রিয় আহাম্মকের দল, শোনেন, শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন এবং কিভাবে আছেন। শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রীয় অতিথি হিসাবে শেখ হাসিনা ভারতে আছেন। আর শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন? শেখ হাসিনা ভারতে গিয়েছেন সেনাবাহিনীর একটি বিমানে করে, সেনাবাহিনীর প্রটোকলে উনি ভারতে গিয়েছেন। সেনাবাহিনী তাদের নিজস্ব বিমানে করে ওনাকে ভারতে নিয়ে গেছেন। আর এসএসএফ, বাংলাদেশের যে এসএসএফ আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেই স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে, গণভবন থেকে প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে সেনাবাহিনীর নিজস্ব বিমানে করে প্রটোকল দিয়ে ভারতে নিয়ে গিয়েছেন। কারণ এটা এসএসএফ এর দায়িত্ব। একজন প্রধানমন্ত্রী হিসাবে একজন প্রধানমন্ত্রীকে এসএসএফ হিসাবে প্রটোকল দেওয়া, এটা এসএসএফ এর দায়িত্ব। এসএসএফ সেই দায়িত্ব পালন করেছে, একজন প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছেন, তাদের প্রটোকল দিয়ে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। এই আহাম্মকের দলেরা যদি এসএসএফ যদি প্রটোকল দিয়ে সেনাবাহিনীর বিমানে করে যদি প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যায়, তাহলে পালিয়ে যায় কিভাবে? কত জন বহর নিয়ে সেনাবাহিনীর নিজস্ব প্রটোকলে উনি ভারতে গিয়েছেন। এটা একজন প্রধানমন্ত্রীকে প্রটোকল দেওয়া, নিরাপত্তা দেওয়া, এটা এসএসএফ এর দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব, সেটা সেনাবাহিনী দিয়েছে। এখন আসেন, আলোচনায় আসেন। যে ধরেন আপনার বাড়িতে আপনার নিরাপত্তা কর্মীরা আছে, আপনার নিরাপত্তা নিয়োজিত আপনার নিরাপত্তা কর্মীরা আছেন। এখন আপনার বাড়িতে একদল জঙ্গি বা একদল ডাকাত ঢুকলো আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে হত্যা করার জন্য। তখন আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব কি? আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব হচ্ছে আপনাকে রক্ষা করা, আপনাকে প্রটোকল দেওয়া, আপনাকে সেফ রাখা। একইভাবে বাংলাদেশে যে কাজটি হয়েছে, যে বাংলাদেশে একদল জঙ্গি ডাকাত সন্ত্রাসী গোষ্ঠী, ইউনূসের লেলিয়ে দেওয়া এই জঙ্গি বাহিনী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবনে হত্যা করতে চেয়েছিল, যার নজির আমরা দেখেছি যে গণভবনে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে। তাকে হত্যা করার জন্য এই জঙ্গিরা, এই ডাকাতরা গণভবনে হামলা করেছে। তো এসএসএফ ছিল শেখ হাসিনার নিরাপত্তা রক্ষার দায়িত্বে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে। এসএসএফ তাকে রক্ষা করার জন্য তাকে ভারতে নিয়ে গিয়েছে। এটা পালিয়ে যায় কিভাবে? এই আহাম্মকের দলেরা এটা পালিয়ে যায় কিভাবে? সেনাবাহিনী ডাকাতদের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে তার স্থান পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে গিয়েছে। এটা পালিয়ে যাওয়া হয় কিভাবে? তো দিন যখন ডাকাত দল যখন কারো বাড়িতে যখন আঘাত করে, কারো বাড়িতে যখন দখল করে, তখন রাতের আধারে যখন হামলা করে ডাকাতি করার জন্য যায়, তখন বাড়ির মালিক ভীত সন্ত্রস্ত থাকে। তখন তার যে কেয়ারটেকাররা থাকে বা নিরাপত্তা দায়িত্বে যারা থাকে, তারা তাকে রক্ষা করে। আবার যখন সূর্যে আলো উদিত হয়, তখন ডাকাতরা পালিয়ে যায়, বাড়ির মালিক আবার বাড়িতে চলে আসে। একইভাবে এই বাংলাদেশে থেকে ইউনূস গং ডাকাত জঙ্গিরা ভোরের আলো ইনশাল্লাহ ফুটবে, পালিয়ে যাবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। সেই সময় পর্যন্ত সকলে অপেক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনাতে আস্থা। আহাম্মকের দলেরা, শেখ হাসিনা পালিয়ে যায়নি।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনা বাংলাদেশে আসবে ইনশাল্লাহ।